500 বছরের একজন আবেদ কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ বলবেন জান্নাত চাও, বলে চাই। কিসের বিনিময়ে চাও? আমার রহমত, বলে না। কি? আমার 500 বছরের ইবাদতের বিনিময়। নবীজি বলেন ওই আবেদকে বলবেন, ফেরেশতাকে আল্লাহ বলবেন একে নিয়ে সামন দিকে যাও, হাসরের মাঠের ওই পাশে। ফেরেশতা যখন হাত ধরে ওই 500 বছরের আবেদ একে নিয়ে টানতে টানতে হাঁটতে হাঁটতে সামনে যাবে, যত সামনে যাবে তত গরম হাওয়া আসবে, জাহান্নামের হাওয়া। ওই হাওয়া লাগবে তো কলিজা শুকায় যাবে। হঠাৎ করে বান্দা বলবে পানি দাও, পানি দাও, পানি। আর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে বলবে কার পানির প্রয়োজন নাও? বলে আমাকে দাও। বলে দেওয়া হবে না, বিনিময়ে দিতে হবে। কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। 500 বছরের আবেদ বলবে ইবাদত লাগবে না, পানি দাও, মরে যাই। 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি পান করার পরে পিপাসা নিবারণ হবে না, আরো দাও। ফেরেশতা বলবে তুমি পানি নিলে আবার ইবাদত দাও। কয় নাই, পানিও নাই। নবী বলেন সিজদায় পড়ে কাঁদবেন, হে মালিক বুঝতে পারি নাই, মাফ করে দাও। ইবাদত কিছুই না, তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। এত বয়ান শুনি, জুমার দিন খতিব সাহেবের বয়ান, বক্তাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের বয়ান। এরপরেও কেন মসজিদে ফজরে কাতার খালি হয়ে যায়? মাঝে মাঝে এমন হয় মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। কি? আহা, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। প্রচন্ড শীতের মধ্যে মোবাইল চালাইতে চালাইতে 12টা, 1টা, 2টা, 3টা বাজেনি, 2-4 ঘন্টা তুমি মোবাইল চালাবার সময় পাইলা। মাত্র 10 মিনিটে ফজরের 4 রাকাত নামাজে সময় যাইতো, ওই 4 রাকাত নামাজে 10 মিনিট দিতে পারলা না। কত বড় নিমক আরাম। ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় কাটাও। মা বাধা দিলে মানো না, বাবার বাধাও মানো না, বরং মা বাবারে গালি দাও উল্টা। তুমি ঘুমাও, আমার চিন্তা তুমি করিও না। এরকম বেয়াদব আছে না নাই? মাকে ধমক দেয় তুমি ঘুমাও, আমার চিন্তা তোমার করার দরকার নাই, আমি কি করি তোমার জানারও দরকার নাই। নাই এরকম বেয়াদব? এটি লেখাপড়া করে কিন্তু মানুষ হয় না। এটি এক সময় ইসলামের দুশ্মন। মা বাবার বরদোয়া। যুবক, সারা দেশে চিৎকার করে বলি ভালো আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম সারা পৃথিবীতে। টাকার গরমে, ক্ষমতার গরমে? টাকাও নেই, ক্ষমতাও নেই, এরপরও সারা দুনিয়ার মানুষ পাগল। তুমি ওর মতো সম্মানিত ডাক্তার যদি হতে চাও, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না, 3টা জায়গার দোয়া লাগবে। কয় জায়গার দোয়া? মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। আল্লাহর কসম, এই 3 জায়গার দোয়া নিয়ে যদি ডাক্তার হও, আমি স্টামে সাইন দিয়ে যাব, তুমি হবা এই এলাকার ডাক্তার না, পুরো আন্তর্জাতিক সম্মানের চেয়ারে বসবা তুমি। আমগো দেশে এমন ডাক্তার নাই, বিদেশে নিয়ে যায়। কি সম্মান দেওয়ার মালিককে? এই 3 জায়গার দোয়া নাও, ডাক্তার হলেও ধন্য, ইঞ্জিনিয়ার হলো, এটা লেখা রাখো। আর যদি 3 জায়গার বরদোয়া নাও, কসম খোদা
মরার আগে তোমার ধ্বংস নেমে আসবে, মরার আগেই। মরবা না, এর আগে ধ্বংস শুরু হবে। পাও যাবে, হাত যাবে, চোখ যাবে, কিডনি যাবে, হার্ট শেষ হয়ে যাবে। বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবা। কয় জায়গার বর্তোয়া? 1 নম্বরে, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় শিক্ষকের সাথে বেয়াদবি করেন ছাত্র নাই, তোমার কপালে আবার শান্তি। এত সহজ। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে আমার কলিজার যুবক, মা বাবার সাথে বেয়াদবি করে কে দুনিয়াতে সম্মানের চেয়ার পেয়েছে? প্রমাণ দেখাও। শিক্ষকের সাথে বেয়াদবি করে কোন ছাত্র সুনামের চেয়ারে বসছে? প্রমাণ দেখাও। আলেমের সাথে বেয়াদবি করিয়া কোন বাহাদুর জমিনে টিকে আছে? আমাকে দেখাও। জায়গা মতো বেয়াদবি যদি হয়ে যায়, পালাবারও জায়গা পাওয়া যায় না। আল্লাহ বলেন, নেয়ামতের শুকর আদায় করলে আমি নেয়ামত বাড়ায় দিব, যদি গাদ্দারি করো নেয়ামত ছিনায় নিব, এবং শুধু তাই না, পরকালে তোমার জন্য আমার আযাব বড় ভয়ঙ্কর। কষ্ট হইতেছে না? আপনারা বয়ান শুনতে না চাইলে জোর করে শুনান যায় না, আর এই জোর করে শুনাইলে একজনে নামাজ পড়বে না, কানে ধরে যদি মসজিদে তালা মাইরা রাখি তো নামাজ পড়বে? তো পড়বে আমার ভয়ে, মাইরের ভয়ে, তো কি লাভ কি? বুঝেন না কথা? একজনের আটকাই দিছে, নামাজ পড়াই লাগে, লোভও দেখাইছে, পড়লে পুরস্কার দেওয়া হবে। একটানা 40 দিন যদি পড়তে পারো তাহলে 50,000 টাকার একটা বান্ডিল তোমাকে উপহার। কি দেখাইছে? লোভ। লোভ। 40 দিন, মোটামুটি 39 দিনের দিন তাকিদ দিছে, টাকা রেডি আসেনি, কোনো আওয়াজ নাই। 40 দিনের পরে কয় টাকা দাও। ঠিক মতো নামাজ পড়লে তো টাকার মায়া থাকতে পারে না। তুমি এমন একটা প্যাচ লাগাবা আমি বুঝতে পারছি, এই জন্য 40 দিন বিনা অজুতেই লাগাই দিছে, কোনো অজু টজু আর করি না। লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহ বলেন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করা যাবে না। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মইরা গেলে, বাবায় মরে গেলে লাশটা কিন্তু বৃষ্টি দিয়ে তাকাবে না, তাই না কবরে নিয়ে যাবে। ও যুবক, তুমি যদি মরে যাও, বৃষ্টি হইতেছে, ঘরে লাশ রাখবে না, বাইরে হুগলা পাতা পলিথিন পেঁচায় বাইরে রাখবে, ঘরে রাখবে না। তোমার আমার গায়ের গেঞ্জিটা কেটে রাখবে, তোমার আমার হাতের মোবাইলটা আর একজনে নিয়ে ব্যবহার করবে, আর বলবে এটা আমার, আর কারণ। তোমার আমার হাতের ঘড়ি আর একজনে ব্যবহার করবে, বলে আমার ঘড়ি। দুনিয়াটা কিছুই না রে বাবা। মা বাবার দোয়া নিতে ভুল করিও না। হারায় গেলে কিন্তু আর কাঁদলেও পাইবা না। ওই মা বাবার দোয়া নেও, শিক্ষকের দোয়া নেও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তওবা করো।
আল্লাহর আখিরি নবীর উম্মত বানাইছে, এরপর নিয়ামত শুকর আদায় করো। শুকর আদায় মানি আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু না, আল্লাহর হুকুম নবীর আদর্শ মতো জীবনটাকে চালাও, দেখবা দুনিয়ার সবকিছু আসান হয়ে যাবে। তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। মিথ্যা বলতেছি? বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দোকানদারি করে, মিথ্যা কথা বলে না। বলো তুমি আমি পারবো না কেন? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, বাধা নাই। কোরআনওয়ালা নামাজি বানায় যান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় যান। একদিন সন্তান কলিজা ভরে দোয়া করবে, আমার আব্বা আম্মার আদর্শের কারণে আমি ডাক্তার হলেও কোরআন শিখছি, আমি ইঞ্জিনিয়ার হলেও নামাজ শিখেছি, আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আপনার আদর্শ দুর্বল হয়, সন্তান এক সময় ধিক্কার জানাবে, আমার মা বাবা মোবাইলে সব সময় পড়ে থাকতো, আদর্শ ভালো ছিল না। মা বাবা তর্ক বিতর্কে লিপ্ত থাকতো, আমাকে নামাজ শিখায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। ও আমার মা বোনেরা, এখনো তওবা করেন। আপনার মতো কত মা কত বোন পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আজকে থেকে তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপর্দায় চলবা না। এক সময় তো মনের মতো দাড়ি কাটছো, বেপর্দার আড্ডায় গেছো, মোবাইল চালাইছো। আর কতদিন, কোন দিন হায়াত শেষ হবে জানা নাই। এখন থেকে তওবা করো। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, আজকে থেকে নামাজ ছাড়বো না। জীবনে দাড়ি কম কাটি নাই, আজকে থেকে আর কাটবো না। জীবনে মোবাইলে সময় নষ্ট কম করি নাই, আজকে থেকে আর করব না। ও আল্লাহ, আদর্শ মানুষ বানাও। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেই, ইঞ্জিনিয়ার হলেও যেন মা বাবার সাথে বেয়াদবি না করি, শিক্ষকের দোয়া নিয়ে চলতে পারি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলতে পারি। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। हर के खाहत आमिले सल्लो मुदाम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। দরুদ পড়বে আর জাহান্নামে যাবে, হতে পারে না। আগুনের পাশে যাবে, গরম লাগবে না, হতে পারে না। বাতি জ্বলবে, আলো হবে না, হতে পারে না। দরুদ শরীফের আমল করবে আর সে জান্নাত পাবে না, এটা হতেই পারে না। কিন্তু দরুদটা পড়ার মতো বলে কেমনে? দুই শর্ত। এক নাম্বার শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে, নাপাক অবস্থায় না। দ্বিতীয়, নির্জনে ধ্যানে খেয়ালে পড়তে হবে, নিরিবিলি বসে এক ধ্যানে। পৃথিবীতে ছোটখাটো নফল আমলের মধ্যে দরুদের থেকে পাওয়ারফুল কোন আমল নেই। আপনি ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়াকিনের সাথে দরুদের আমল করেন, ব্যবসার ঝামেলা সমাধান হয়ে যাবে। অসুস্থ রোগী, দরুদের আমল করেন। নাই তো দরুদ নাই, দোয়া পড়াবে, একটা অনুষ্ঠান হবে, সেখানে মিষ্টি টিষ্টি খাবে, ওই তাল মিলে কিছু দরুদ পড়ে। কিন্তু খোদ আল্লাহর জন্য, রসুলের মহাব্বতে, ধ্যান ও খেয়ালে, অজু করে, জায়নামাজে বসে 100 বার, 200 বার, 300 বার দরুদ পড়ার হাজারে একজন পাওয়া কঠিন। চাপাবাজি করে আশেকে রসুল, ধোকাবাজ। আশেকে রসুল কখনো দাড়ি কাটতে পারে, সুদ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে? আশেকে রসুল নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়নেওয়ালা আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল দাড়ি কাটতে পারে না, দাড়ি কাটনেওয়ালা আশেকে রসুল হতে পারে না। কসম।
আশেকে রসুল সুদ খাইতে পারে না, সুদ খানেওয়ালা আশেকে রসুল হতে, আশেকে রসুল বেপর্দায় চলতে পারে না, বেপর্দায় চলনেওয়ালা আশেকে রসুল দাবি করার কোন অধিকার রাখে না। খাঁটি আশেকে রসুল না হলো আশেকে রসুলদের কাতারে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিরাই আছি, আলহামদুলিল্লাহ। কোন বেনামাজি আশেকে রসুল দাবি করার অধিকার নেই। বরং আজকেও কিতাব দেখলাম, বললে কষ্ট পাবেন এই জন্য বলতে চাই না, আজকেও কিতাবে দেখলাম গাড়িতে বসে বসে জবরদস্ত একজন আল্লাহর ওলি, এবং উলামায়ে কেরাম তাকে চিনেন, বড় আলেম, যিনি রসুলের রওজায় যাইতেন আর রসুলকে স্বপ্ন দেখতেন, কথা বলতেন। একদিন জিজ্ঞাসা করলেন, দাড়িবিহীন লোক আপনার দরবারে আসলে রসুল কি অবস্থা হয়? জবাব আসলো, দাড়িবিহীন লোক সালাম দিলে মুহাম্মদের পক্ষ থেকে জবাব দেয়া হয় না। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ জান্নাত পাওয়া। সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কাঁদলেন কেন? জান্নাতের সুসংবাদ পেয়ে। হযরত উসমান কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রাসূল কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন তাকায় একে দেখেন, অবস্থা দেখেন, পাগল হয়ে গেছে। দুই এক ফোঁটা বৃষ্টি পড়তেছে, মনে হয় পাগল হয়ে গেছে। এই যে হলো ঈমান, এই হলো ঈমান। আল্লাহ যদি তুফান দেয়, ঘর বাড়ি যদি তুফানে উড়ায় নেয়, তখন পালাইবেন কই? জীবনে চালাকি তো কম করলেন না, ধরা তো খাইবেন আসল জায়গায়। কারো কপাল পুরলে দুনিয়াই ধরা, বাড়ি থাকতেও বাড়ি ঢুকতে পারে না, কপাল। টাকা ব্যাংকে থাকতেও টাকা উঠাবার চেক বই নাই, কপাল। চোখ থাকতে মুষলধারে বৃষ্টি হলে কি ভিজবেন, গোসল করে এরপরে বাসায় যাবেন, সমস্যা কি? এত ভদ্র মেজাজ নিয়ে, এত ভাবসাব নিয়ে কে বলে ওয়াজে আসতে? কোরআনের ময়দানে ভাব চলে না। এখানে আল্লাহ নরম অন্তর দেখেন, নরম। আল্লাহ তুমি যদি বৃষ্টি দিলে খুশি হও, আমিও খুশি। এ তো মুমিনের কথা। হেদায়াত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল। 13 বছর দেখছে, খানা খাইছে, একসাথে বয়ান শুনছে, কালেমা নাম কি? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক গিয়া কালেমা পরে তরবারি নিয়ে পক্ষে দাঁড়ায়, কয় মুহাম্মদের বিরুদ্ধে যে আছো, আমার তরবারির সামনে দাঁড়াও। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কফাল। তোমার বয়স কত? 30। চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন যুবক? চেহারায় আকর্ষণ নাই কেন? সারা রাত মোবাইলে আকাম করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। পৃথিবীর কোন ক্রিম, কোন মেডিসিন দিলে ব্রণ হবে, চেহারার উজ্জ্বলতা আর আসবে না। একটা কাজ করলে আবার চেহারা নতুন করে সুন্দর হবে, উজ্জ্বলতা ফিরে আসবে, যদি গুনাহ ছেড়ে দাও। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ গুনাহ করলে, সীমা লঙ্ঘন করলে 5টা শাস্তি শুরু হয়। 1 নাম্বার, চেহারার আলো উজ্জ্বলতা সব নষ্ট হয়ে যায়। কালো মানুষ চেহারা সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? আর সুন্দর মানুষ নামাজ নাই,
নেশার মধ্যে থাকে, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালের গুণে গুণান্বিত মানুষও কিয়ামত পর্যন্ত থাকবে, ওমরের গুণে গুণান্বিত মানুষও থাকবে। আবু জাহাল ওয়ালারা বয়ান শুনে মোনাজাত না দিয়ে যাবে আর বলবে বয়ান মোটামুটি ঠিক আছে, এই 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 জায়গায় ঠিক নেই, গিয়া ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, আগামীকাল চায়ের দোকান গরম করবে, আলেমদের বদনাম করে। যারা আলেমদের বদনাম ওপেনে বলে এরা বেয়াদব, এদের উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। এরা মরার আগে ধ্বংস হয়ে যাবে, লিখে রাখবেন কথাটা। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের সামনে ওপেন বদনাম বলে, এরা মরণের আগে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মরার আগে মরবে না, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবে, চোখের পানি মুছার লোক খুঁজে পাবে না। রসুলের হাদিস থেকে দলিল নাও। রসুল বলেন, ইসনানে ইউআজ্জিলুহুমাল্লাহ ফিদ দুনিয়া, দুইটা গুনাহ আছে, অপরাধ আছে, করলেই দুনিয়াতে শাস্তি। দুনিয়াতে আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, জুলুম করলে শাস্তি মরার আগেই দুনিয়ায়, মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি মরণের আগেই দুনিয়ায়। এক নম্বরে কি বলছি? জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরক। ইন্না শিরকা লা যুলমুন, শিরিক করা হলো বড় জুলুম। নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহ পাকের এক বান্দি নারী, জীবনভর নেক আমল করেছেন, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা। জীবনের শেষ সময় একটা বিড়াল ঘরে ঢুকছে, খাঁচা আটকায় দিছে, খানা দেয় নাই। বিড়াল ধুকে ধুকে মরে গেছে না খেয়ে। নবীজি হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে গাইবি আওয়াজ আসছে, এই নারী, জীবনে যত আমল করছো, বিড়ালের সাথে জুলুম করার অপরাধে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি অপরাধ করলেই শাস্তি হয়, যারা মানুষ মারে, যারা মানুষের বুকে ছুরি চালায়, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, কাস্টমারের সাথে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করে, মানুষের হক নষ্ট করে, ফল কিনছে, ফ্রেশ আম, লিচু, ছেলে মেয়ে খাবে, বাবায় হাতে নিয়ে যাচ্ছে, কি আনন্দ আজকে, ছেলে মেয়েরা বলবে বাবায় ফল নিয়ে আসে। বাসায় নিয়ে দেখে সব পচা, একটা ফল খেতে পারে না বাচ্চারা। কতটা বর্ধা তখন অন্তর থেকে আসে ওই ব্যবসায়ীর উপরে। এরকম বর্ধা পাইতে পাইতে হঠাৎ একদিন দোকানে আগুন লেগে যায়। কি এমনি লাগে আগুন? জাফরগঞ্জের মানুষ, এমনি আগুন লাগে না। কোন জায়গায় বেদবি করছো খোঁজো। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে, রসুল কি সুসংবাদ দিচ্ছেন ব্যবসায়ীদের জন্য? আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সঠিকভাবে যারা সততার সাথে ব্যবসা পরিচালনা করবে, নবী বলেন আমার সাথেই তারা জান্নাতে থাকবে। মিথ্যা বলবে না। আর অনেকে মিথ্যা না, মিথ্যার উপরে কসম করে, মিথ্যার উপরে কসম খেয়ে ব্যবসা করে। এরা 10 বছরে কামায়, 1 বছরে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। সামান্য 2-1 ফোঁটা বৃষ্টিতে ভাগ্যবানরা চলে গেছে। মরানার মারো কেন, কয় লড়ে কেন? বলে ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের মন মেজাজটাকে একটু লাইনে আনার জন্য অনেক টাইম নষ্ট করলাম, কথাগুলো বললাম। একটু কথা
রেখে দিছি বলেই ফেলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাটা। একদিন গিয়া দেখে নবীজি বসে বসে নামাজ পড়েন। আমুদাসে বসে বসে পড়ে না, কিতে বসে? সব চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? জুমার মসজিদে 13 জন চেয়ার লয়ে ঘুমায়। পুরা আঙ্গ বরিশালের পারাবাদ সাপ লঞ্চ ইঞ্জিনের আওয়াজ চলতেছে জুমার বয়ানের ফাঁকে ফাঁকে, আছে না নাই? একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে। পাশে নাতিকায়, দাদা অজু লাগবে না? কেন? তুমি না ঘুমাইলা? কয় না, মোরাকাবায় ছিলাম। আছে না নাই? আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব সাহেব নামাজের উপরে চমৎকার বয়ান করে গেছে। যার নামাজ ভালো তার লেনদেন ভালো, যার নামাজ ভালো তার আখলাক ভালো, যার নামাজ ভালো তার কথাবার্তা ভালো, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। যার নামাজ খারাপ, শাইখুল হাদিস হলো ওর অন্তর খারাপ। যত বড় আলেম দেখেন পর্দা করে না, ঝামেলা কোথায়? নামাজ। যত বড় ফাগরিওয়ালা দেখবেন ওয়াদা ঠিক নাই, ভেজাল কোথায়? নামাজ। কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা বলেন, আমি দেখি রসুল কি বসে বসে নামাজ পড়তেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। রসুল কখনো বসে নামাজ আদায় করেন না, দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ শেষে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে নামাজ পড়লেন কেন? রসুল কান্না শুরু করলেন আর বললেন, আবু হুরায়রা, কতদিন খানা পাই না, ক্ষুধার তৃষ্ণায় আর দাঁড়াতে পারি না, দুর্বল হয়ে গেছে। ক্ষুধার কারণ। কি পরিমাণ খাইতেছেন? নামাজের ভিতর গালের মধ্যে খাওন, কিছু খাওন আগে লইছিল, পান করেরা পান, অন্য করেরা অন্য কিছু, ভালো করে কুলিও করে না, সালাম ফিরে খাও। টের পাওয়া যায় রোজার ইফতারির টাইম কি কোন রকম সুন্নতটা করে আবার খাও, আজানটা দিলেই খাও। আর যখন নামাজ লাগে না, এরা তো নামাজ বাদ দিয়েই খায়। মসজিদে ইফতারি করায় দেখেন না, বেরোজাদারের ভিড়ে রোজাদার ঢুকতেই পারে। এরা আজান দেওয়ার 4 মিনিট আগেই খাওয়া শুরু করছে। বিষয় কি বলে? জীবনেও রোজা রাখি না, আব্বাও রাখে না, আমরাও রাখি না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়ছি, আপনাদের যে ভাবসাব, বৃষ্টি ভালো ছিল, আল্লাহ একটু সুযোগ দিছে, শুকর আদায় করলেন না। এটা হলো শুকর আদায়ের প্রথম সিঁড়ি। রসুল বলেন, আলহামদু আলা নিয়ামাতি আমানুন লি জাওয়ালিহা। যারা নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ওই শুকর আদায়ের বরকতে নিয়ামত তার জন্য স্থায়ী করে দেন। কি ভাই, বৃষ্টি না নিম্নচাপ? যাও, ডিস্টার্ব করো না। আল্লাহ যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিশ্চিত যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, অবশ্যই আল্লাহ তাদের উপর নিয়ামতকে বাড়ায় দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা শুকর আদায় করবে না, নাফরমানি করবে, আল্লাহ বলেন আমার আযাব তাদের জন্য ভয়ঙ্কর। ইন্না আযাবি, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ যত বড়, তার আযাব তত বড়। আল্লাহ যত বড়, তার আগুনের তাপমাত্রাও তত বড়। আল্লাহর আগুন কি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ। নবী, আপনি জানেন হুতামা নামক জাহান্নাম কেমন? আল্লাহ বলেন, নারুল্লাহ, এটা আমার আগুন। কার আগুন? আল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা জ্বলবে না। পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন এমন কঠিন আগুন হবে,
নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্রই জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বয়ানের মধ্য থেকে আপনি কি শিখতে পারলেন, এই কথাগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। এবং নিয়মিত এরকম বয়ান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।